আসসালামু আলাইকুম। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে আমি সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এসেছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে মাহবুবুর রহমান ভাইয়ের একটি মৎস্য খামার পরিদর্শনে। আমি উপস্থাপনায় আমি মোহাম্মদ আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকা। তো দর্শক, চলুন আমরা আজকে মাহবুবুর রহমান ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে উনি আসলে এই খামারটি কিভাবে করেছেন এবং কত সালে প্রতিষ্ঠা করেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনার কাছে জানতে আসছি যে আপনি মৎস্য খামারটি কেন করছেন বা কত সালে শুরু করছেন আপনার এই মৎস্য খামারটি সর্বপ্রথম? আমি এই মৎস্য খামারটি 2023 সাল থেকে চালু করেছি এবং শখে বসে আপনি শখের বসেই মৎস্য খামারটা স্থাপন করেছেন। আচ্ছা, এখানে মোট কত শতাংশ এই জায়গার উপরে এই খামারটি প্রতিষ্ঠিত? এটা প্রায় 260 থেকে 70% জায়গা হবে আর কি। আচ্ছা, তো এখানে কি কি প্রজাতির মাছ চাষ করতেছেন আপনি বর্তমানে? এখানে মাছ আছে, রুই আছে, কাতল আছে, ব্রিকেট আছে, ব্লাড কাপ আছে, কার্প মাছ আছে, মৃগেল আছে, কালীবাউস আছে, আবার কিছু দেশি প্রজাতির মাছও কিছু আছে, যেমন শিং মাছ, টাকি মাছ, কই মাছ, কিছু শোল মাছও আমরা এখানে ফালাইছি, দেখি বাকিটা কতটুকু প্রফিট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার জানতে চাইবো যে আপনি মাছের খাবারের বিষয়ে, মাছের কতটুকু প্রতিদিন খাবার দিচ্ছেন, কি পরিমাণে? এটাই খাবার বলতে আমরা এক বস্তা কুড়া লাগে, এক বস্তা ভুসিও দিই, আবার মাঝে মাঝে কিছু ওই যে জাউ রান্না করে কিছু ছিটাইয়া দেই। অর্থাৎ আপনারা নিজেরা খাবার? হ্যাঁ, নিজেরাই। এখানে কোনো বাইরে কোনো নাই, ফিট নাই এবং অন্যান্য যে বিষাক্ত কিছুই আছে, কোনো খাবারে আমরা এটা ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই খামারটা কি আপনি নিজেই দেখাশোনা করেন নাকি কোনো বাড়তি কোনো লোক রাখছেন যে দেখাশোনা করার? বাড়তি লোক আছে, বাড়তি একজন লোক আছে, আমাদের কর্মচারী আছে। আমরা মাঝে মাঝে, আপনারাও দেখাশোনা করেন? আমরাও মাঝে মাঝে দেখাশোনা করি, আমাদের গ্যাপে আমরা এটা, বিশেষ করে যে আমাদের কাজের যখন একটু সময় হয় তখন আমরা এটা একটু ফলো করি। জি জি, লোক রাখা আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানবো যে আপনার এই যে খামারে অনেক সময় তো মাছের বিভিন্ন ধরনের রোগ হয়, কোনো কি মাছের কোনো রোগ দেখা দিয়েছে এরকম কিছু আপনার দেখা? মাঝে মাঝে দুই একটা মাছ একটু ঘা মনে হয়, দুই একটা মাছ মাঝে মাঝে মারাও যায়। এক্ষেত্রে কি কোনো ট্রিটমেন্ট দেন বা কি আপনার কোনো ট্রিটমেন্ট এই পর্যন্ত উপজেলায় কোথাও সহযোগিতা পাই নাই। যদি পাইতাম তাহলে আমরা একটু তাদের সাথে আবার আলোচনা করতে পারতাম, অথবা যেটা কি করা যায়। জি, আপনি কি কখনো মৎস্য অফিসে গেছেন? আপনার এখানে যে নিকটস্থ উপজেলা মৎস্য অফিস আছে ওখানে যোগাযোগ করেছেন? ওখানে যোগাযোগ করি নাই, ওখানে আমাদের তেমন একটা আসা যাওয়া নাই। জি, আসা যাওয়া থাকলো, অথচ মনে হয় যে আমরা এটা তাদের সাথে একটু আলোচনা করতে পারতাম। জি, আচ্ছা, আমি উপজেলা যে এখানে মৎস্য অফিসার আছে ওখানের আপনাকে অ্যাড্রেস দিয়ে যাব। ইভেন আমরা যে মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে আমরা আসছি, আমাদের এখানে কিছু মুদ্রণ সামগ্রী আছে যেগুলা মাছ চাষের উপরে, যেমন এখানে লেখা আছে যে আপনি মাছটা কিভাবে চাষ করবেন, কতটুকু খাবার দিবেন এবং মাছের রোগ হলে কি ট্রিটমেন্ট দিবেন, এই ধরনের বিস্তারিত তথ্য এখানে আছে। আমরা এগুলো আপনাকে বিনামূল্যে ঢাকা আঞ্চলিকের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। এটা আপনি আশা করি পড়লে উপকৃত হবেন। যোগাযোগের এখানে ঠিকানা আছে, প্লাস আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে।